কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম। যারা বাংলাদেশ থেকে দেখছেন সেই সমস্ত ভাই বোনেদের আমার আসসালামু আলাইকুম এবং কলকাতাবাসীর প্রতি শুভেচ্ছা। আজকের রেসিপি আরবিক কাওয়া। আপনারা আরবিক কাওয়াটা কিভাবে বানাবেন তা আমি আপনাদের দেখাবো। ভিডিওটিকে স্কিপ করবেন না, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আরবে কাজ করছেন তারাও দেখতে পারবেন। দেখুন, আমি সর্বপ্রথমে একটা পাত্রের মধ্যে 2 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি এবং পাশাপাশি এতগুলো ছোট ছোট লবঙ্গ নিয়ে নিয়েছি। জলটা যখনই অর্থাৎ পানিটা যখনই বয়েলিং হতে থাকবে তখনই এই লবঙ্গগুলো আমি সমস্ত কিছু ক্লোভসগুলো দিয়ে দিলাম। দেখুন পানি, আর এইটা হচ্ছে কফি, এটা হচ্ছে বলা হয় কাওয়া। দেখুন এই কাওয়াটা খুবই কস্টলি কাওয়া, এটা হচ্ছে দুবাই থেকে আনা। দেখুন এটার প্যাকেট এবং সিল সমস্ত কিছু আল বার্সা, এটা দুবাইয়ের একটা কফি। এবং এই কফিটার মধ্যে যে কাওয়াটার মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেটা হচ্ছে দেখুন, অর্থাৎ জাফরান। অর্থাৎ এই জাফরান কিন্তু খুবই কস্টলি একটা হাই এক্সপেন্সিভ, যেটা আমরা গরম দুধের সাথে খাই। পাশাপাশি আছে এই দেখুন এলাচি, যে এলাচ আছে এলাচের কে ছোট ছোট মানে পাউডার টাইপের একটু করে এর মধ্যে দিয়ে দেয়া। দেখুন বন্ধুরা, এই যে সেই কাওয়া আমি দুই স্পুন এভাবে আমি ঢেলে দেবো। এই দেখুন 2 স্পুন আমি কাওয়া নিয়ে নিয়েছি। আর এই কাওয়াটা যখনই পানিটা ফুটে উঠবে তখনই আপনারা দেবেন। যখন দেখুন এরপরে কিন্তু কাওয়াটা কিন্তু বয়েলিং হতে শুরু করবে ধীরে ধীরে। এখানে কিন্তু 2 লিটার পানি আছে, অর্থাৎ 2 লিটার জল দেয়া আছে এবং এই 2 লিটার জলটাকে আমি ফুটিয়ে 1 লিটারে নিয়ে আসব। অর্থাৎ এটা কিন্তু একদিকে ফুটন্ত অবস্থায় থাকবে, অন্যদিকে যে আমি দুবাইয়ের যে কাওয়াটা আমি আপনাদের দেখাচ্ছিলাম, এটা আমি এখন প্যাকেটটাকে খুলে নিচ্ছি। অত্যন্ত একটা কস্টলি কাওয়া। এই কাওয়াটার প্যাকেটটার দাম নিয়েছে 50 দুবাইয়ের দিনার, অর্থাৎ অলমোস্ট ইন্ডিয়ান প্রায় 1500 টাকার কাছাকাছি ভারতীয় মুদ্রা। দেখুন বন্ধুরা, এই কাওয়ার মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে। এর মধ্যে জাফরান ব্যবহার করা আছে এবং এলাচি ব্যবহার করা আছে। দেখুন বন্ধুরা, আমার একদিকে পানিটা ফুটে উঠেছে আর এটার মধ্যে 2 লিটার পানি, আমি আগেই বলেছি এটাকে 1 লিটার করব। আর অন্যদিকে অন্য একটা পাত্রে সেম আমি 2 লিটারই পানি নিয়ে নিয়েছি। এই 2 লিটার পানি বয়েলিং হচ্ছে, যখনই ওটা 1 লিটারে পরিণত হবে এপাশের ফুটন্ত নর্মাল পানিটা আমি ওটার মধ্যে ঢেলে 1 লিটার পানি 2 লিটারই করব। অর্থাৎ দেখা যাবে যে তাহলে আমার এখন এটার মধ্যে 3 লিটার পানি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি পাশাপাশি পরবর্তীকালে আমি একটা জাফরান, অর্থাৎ কাওয়াটাকে আমার খুব সুন্দর করতে হবে। আর আপনারা এইভাবে কাওয়া বানালে অবশ্যই সেই কাওয়া খুব টেস্টি হবে এবং আরবিয়ান লোকের কাছে এটা টেস্টফুলও হবে, এরা খুব পছন্দ করবে আপনার। এই দেখুন আমি একটা থার্মাস নিয়ে নিচ্ছি এবং জাফরান কুটে আমি এই জাফরানটা এটার মধ্যে পাউডার বানিয়ে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে কিছুটা আমি রোজ ওয়াটার এবার আমি দেব। দেখুন বন্ধুরা, আমি একটু রোজ ওয়াটার ব্যবহার করলাম, আপনারা ব্যবহার করবেন কারণ এটা খুবই স্মেলটা দারুণ হয়। আর এলাচি পাউডার ছোট এই চামচের আপনি 1.5 চামচ ব্যবহার করবেন। দেখুন আমি এইটার মধ্যে, এই থার্মাসটার মধ্যে আমি কাওয়াটাকে ঢালবো। দেখুন বন্ধুরা, তাহলে 4 লিটার পানি যখন 2 লিটারের পরিণত হবে তখন মনে করবেন আপনার কাওয়াটা হয়ে গেছে। এই কাওয়াটা দেখুন প্রায় শেষের পথে। এই দেখুন বন্ধুরা,
কাবাটা আমি 4 লিটার পানিকে তাহলে 2 লিটার পানির পরিণত করলাম। তখনই মনে রাখবেন আমার কাবাটা সুন্দর হবে। দেখুন বন্ধুরা, কাবাটা ডালবার সময় কতটা লাল টকটকে। কাবাটা আরবিক লোকেরা কেউ পাতলা খায়, আবার কেউ ঘন টাইপের খায়, সেটা আপনার সেই আরবিক লোকের ওপর ডিপেন্ডিং করবে। এভাবে বন্ধুরা আপনারা কিন্তু সুন্দর একটা কাবা বানিয়ে নেবেন। আর এটা খুবই সুস্বাদু কাবা। আর আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন এবং নতুন নতুন রেসিপিগুলো আমার থেকে আপনারা দেখবেন। সকলেই ভালো থাকবেন, শুভ কামনা সকলের প্রতি।